যে বিষয়ের প্রতি আকর্ষণ, বিষয়ের প্রতি আসক্তি, যে সে তো কৃষ্ণ ধনকে পাবে না। কাঙালের ঘরেই তো ভগবান এসেছেন যুগে যুগে। আহা, দেখুন করুণাময় কৃপাময় নদিয়ার যার গৌর সুন্দর, যখন গৌর হরির বিবাহের সময় হলো বাবা, মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহ দেবে, এমনই অবস্থা পরের দিন আজ গধূলি লগ্নে বিবাহ বাবা, কিন্তু আজ কি খাবো সেই অন্নটুকু ঘরে নেই, সেই চালটুকু ঘরে ছিল না। কিন্তু প্রভুর কৃপায় তার নিজের বিবাহের যা কিছু আয়োজন তিনিই করেছিলেন। তাই অর্থ না থাকলেও ভগবানকে পাওয়া যায়, অর্থ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। দেখবেন এই যে বিদুরের ঘরে শাসন সেবা করেছিল হস্তিনাপুরে ভগবান কৃষ্ণচন্দ্র, জীব যে শিক্ষা দিয়েছে, জীবকে বুঝিয়েছে রে জীব, হস্তিনাপুরে যিনি দুর্যোধন, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন বলেছিল, এসো সখা, আজ আমি তোমাকে নিজে হাতে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিল, আমি তো তোমার ঘরে সেবা করব না সখা, সেবা যদি আমায় করতেই হয় তবে আমি বিদুরের ঘরে সেবা করব। শাকন্য সেবা করেছিল মা, সবরের হাতের এঁঠো ফুল সেবা করেছিলেন ভগবান প্রভু রামচন্দ্র। এটাই তো ভক্তি, এটাই তো ভালোবাসা। নিজের মুখে উচ্ছিষ্ট ভগবানকে দিয়েছিল। কারা পারে এগুলো? ভক্ত যারা, যারা অন্তর থেকে ভালোবাসতে জানে, যারা নিজে কিছু সেবা করার আগে তার কথা মনে পড়ে যায় যে আমি তো সেবা করছি, এটা তো আমার গোবিন্দকে দিতে পারলাম না, তারাই পারে ভগবানকে ভালোবাসতে। লোকে বলে ভগবান খায় না, ভগবান সেবা করে না, তাকে ডাকলে সে আসে না। ডাকার মতো ডাকতে হয় তবেই সে আসে, সেবা দেওয়ার মতো দিতে হয় তবে সে আসে। ডাকতে জানতে হবে, ডাকতে জানতে হয়। মীরাবাই ডেকেছিল ভগবানকে, তার ভজনেই গোবিন্দ তার সম্মুখে এসে দাঁড়াতেন। মীরা তাকে স্বামী রূপে ভালোবেসেছিল, যখনই ডাকতো তখনই সামনে আসতো। তাহলে ডাকার মতো ডাকতে জানো? আমরা তো পারি না। আমরা যদি একটু ডাকি আমাদের ভিতরে অহংকার এসে যায়, একটু যদি মালা জপ করি অহংকার এসে যায়, একটু যদি শাস্ত্র পড়েছি দু পাতা পড়লে অহংকার এসে যায়। হরি বল হরি বল। কি মনে মনে ভাবি আমি বড় পণ্ডিত, আমি সব জানি, আমি সব জানি। এবার নিজে জানি, অপরের খুদ ধরতে শুরু করে দিই, এর এটা সমস্যা, ওটা সমস্যা তার। আরে বাবা, তুমি কতটুকু এগোলে সেটা তুমি দেখো, কে কি করলো সেটা তোমায় দেখতে হবে। এটা হচ্ছে আমাদের সমস্যা। একটু জানলে নিজেকে পণ্ডিত মনে করি, একটু মালা জপ করলে ভক্ত মনে করি, মহাজন করলে বৈষ্ণব হতে বড় মনে ছিল সার। ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম। ত্রিনাদপি শুনে চেন তরুণী বসহিষ্ণনা আমানীন মানদেন কীর্তনীয় সদা। এই যে দুর্বাঘাসের উপর দিয়ে আমরা মারিয়ে যাই না বাবা, দুর্বাঘাস প্রতিবাদ করে যে কেন আমাকে মারিয়ে চলে গেলে, কি মা করে? বরং আপনি চলে যাবার পর সে আবার মাথাটা তোলে। বৈষ্ণবের লক্ষণ হবে দুর্বাঘাসে যদিও মাথা তোলে তুমি কিন্তু তুলতে পারবে না, নত থাকো, দুর্বাঘাসের থেকেও নত। আর কি? বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা। একটা বৃক্ষ, সেই বৃক্ষ থেকে আমরা ফল ছিঁড়ে নিই, ডগা কেটে নিই, তথাপিও সে আবার নতুন করে ডগা বাহির হচ্ছে, আবার আপনাদের মতো ভক্ত সেবায় লাগছে। ঠিক তদ্রূপ অমানীন মানদেন, অর্থাৎ সবাই যদি কাউকে ঘেন্না করে, মনে করুন একজনকে সবাই ঘৃণা করে, বৈষ্ণবের লক্ষণ হবে তাকে সম্মান করা। সবাই যাকে ঘৃণা করবে তুমি তাকে মান দেবে। অমানীন মানদেন, যাকে কেউ মান দেয় না তুমি তাকে মান দেবে। এটা বৈষ্ণবের উচিত, বৈষ্ণবের স্বভাব। শাস্ত্র বললেন আমি নই। কীর্তনীয় সদা হরি, আনচিন্তা নয়, পরনিন্দা পরচর্চা নয়, অন্য সমালোচনা নয়, সদা সর্বদাই কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ মধ্যে রত থাকো, মগ্ন থাকো।
কৃষ্ণ নাম কীর্তনীয় সদা হরি, সদা সর্বদাই কৃষ্ণ নাম জপ করা, এটাই হলো বৈষ্ণবের স্বভাব। তাই বলছি বৈষ্ণব হওয়া অত সহজ নয়। বৈষ্ণব হতে গেলে তার ভিতরে এই যে শ্লোকটি মহাপ্রভু বলেছিল, কাকে? ষড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ, এই শ্লোকটা যদি গলার মালা করে চলতে পারো, অতি শীঘ্রই তুমি গোবিন্দ কৃপা লাভ করতে পারবে। তাই মা, ভক্ত হওয়া আপনার যতটুকু সম্ভব, যতটুকু আছে আপনার, ভগবান তাতেই সন্তুষ্ট যদি সেটা আপনি অন্তর থেকে, মন থেকে ভক্তি ভরে তাকে সেবা দিতে পারেন। যেটুকু আছে আপনার, 100 টাকা আছে সেটাই দেবো, দুঃখ নেই। অনেকে দেখবেন এই কীর্তনের আসরে এসে আছে, অনেকেই আছে বাবা, সবার ক্ষেত্রে বলবো না, অনেকে আছে 500 টাকা বা 100 টাকা দিয়ে বলে আমার নামটা একটু মাইকে বলবেন, জানে যায় যাতে সবাই শুনতে পায় যে অমুক 100 টাকা দিয়েছে কি 500 টাকা দিয়েছে। তাহলে টাকাটা দিয়ে বললো আমার নামটা ঘোষণা করুন, সবাই জানবে। হরি বল। আবার অনেক ভক্ত আছে যারা হাজার হাজার টাকা গোবিন্দ সেবায় দিচ্ছে, আর ভক্তদেরকে কি বলে, আমার নামটা বলো না, যার সেবায় দিয়েছি তার সেবায় দিলেই হবে, আমার নাম ঘোষণা করতে হবে না। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। মানুষকে জানিয়ে কি হবে, পরের দিন বলবে বাবা এই ছেলেটা বা এই মেয়েটা এত টাকা দিয়েছে, এটা তো মানুষকে দেখানো হলো। ভক্তি যদি পেতে হয়, কৃষ্ণ প্রেম যদি, তার ভালোবাসা, তার আশীর্বাদ যদি পেতে হয়, সমাজকে দেখলে কি বা হবে। কিছু কিছু ভক্ত আছে, এটাই হলো ভক্তির লক্ষণ। জানার দরকার নেই, কারোর জানার দরকার নেই, প্রভু জানলেই হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। মন্দিরে, বাঁকবিহারী মন্দিরে, মন্দিরে ভোগ নিবেদন হলো। নিবেদন হওয়ার পর লালা নতুন অতিথি বৃন্দাবনে ব্রজমাইরা ভালো ভালো প্রসাদ দিল, উদার পরিপূর্ণ করে লালা প্রসাদ পেল। প্রসাদ পেয়ে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে আবার রাত্রিটা ঘুমিয়ে কাটিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ চোখ খোলা মাত্র দেখল কি, সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হরি বল, হরি বল। দেখুন না কিভাবে কৃষ্ণ কৃপা হয়। বৈষ্ণব সঙ্গ না করলে, বৈষ্ণবের কৃপা না হলে তো গোবিন্দ কৃপা হবে না। আগে তো সাধু সঙ্গ করতে হবে। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ না হেথাই, আশ্রয় তো আগে করতে হবে, তাই না? তা আশ্রয় তত্ত্বকে, যিনি আমাদের গুরু, হ্যাঁ, তখন বাবাজিকে সামনে পেয়ে তাড়াতাড়ি করে ওই বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি তুমি কি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। নাম কি বাবাজি, পরিচয়? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি যদি তুমি বৃন্দাবনেই থেকে থাকো, নিশ্চয়ই তুমি বলতে পারবে কোথায় গেলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। বাবাজি জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। বাবাজি আমার নাম লালা। লালা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার নাম লালা? তুমি কি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার লালা? বাবাজি এক সময় আমি জমিদারি ছিলাম, আজ সর্বস্ব পরিত্যাগ করে শুধুমাত্র গোবিন্দের দর্শন পাওয়ার জন্য, তার কৃপা, তার দেখা পাওয়ার জন্য ছুটে এসেছি। আজ আমি জমিদার নই, একজন কৃষ্ণের দাস। আচ্ছা, তা তুমি যে গোবিন্দের দেখা পাবে বলে এসেছো, তোমার কি মন্ত্র হয়েছে, দীক্ষা হয়েছে? না। আচ্ছা, দীক্ষা না হলে কি আর তার দেখা পাওয়া যাবে? আগে তো তোমাকে মন্ত্র গ্রহণ করতে হবে। বাবাজি যদি তাই হয়, তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। সাধুর চরণ ধরি কয়লা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লা কৃপা করি, অধমিনী
যায় না। উপযুক্ত সময় না হলে তো আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। সময় হোক তোমাকে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। তাহলে মা, এটাও আমাদের জানতে হবে, গুরু কৃপা না হলে কিন্তু গোবিন্দ কৃপা লাভ করা যাবে না। আগে আশ্রয়, তারপরে তো বিষয়। তো আশ্রয় তত্ত্ব যিনি, তার চরণ স্মরণ করা হয়েছে কি সবার? আশ্রয় হয়েছে বাবা। তা গুরুর দেওয়া মন্ত্র মনে আছে তো, না সেই দিনে রেখে চলে এসেছে? আছে তো সবার জানা? না থাকলে আবার গুরুর কাছ থেকে জেনে আনবেন, আসবেন, কিন্তু ভুলে গিয়ে বাড়িতে বসে থাকবেন না কিন্তু। হ্যাঁ, গুরুর কাছে যাবেন, আপনি আপনার মন্ত্রটাকে আবার জেনে নেবেন, কিন্তু প্রতিনিয়ত গুরু মন্ত্র জপ করতে হয়, তবেই তো ফল পাওয়া যায়। মন্ত্র জপ না করলে গুরুদেব যে বীজ রোপণ করে দেন আমাদের হৃদয় ভূমিতে, সেই বীজ রোপণ করার পর আমরা সবাই জানি, সময় মতো বীজ রোপণ করে যদি তাতে জল সার না দেওয়া হয়, বৃক্ষ হয়? হয় কি? আপনি বাড়ির সামনে একটা গাছ বা একটা বীজ রোপণ করবেন, বৃক্ষ যে হবে, আপনার সেবা যত্নটা তো করতে হবে। তাতে কি হবে? আপনার সেবায় ধীরে ধীরে কি হবে? সে ফল দান করবে। ঠিক তদ্রূপ যে গুরুদেব আপনাকে বীজ মন্ত্র দান করেন, যদি আপনি নিয়মিত তার ভালোবাসেন, তার সেবা করেন, সেটা জপ করেন, তাহলে কি হবে? ধীরে ধীরে সেই বীজ থেকে বৃক্ষ হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ি লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজ ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদপরে যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করায় আরোহণ। সেইখানে পৌঁছাতে গেলে আগে আশ্রয় তত্ত্ব আমাদের গুরু কৃপা লাভ করতে হবে। তাই সময় না হলে তো দেওয়া যাবে না। বেশ, তবে শোনো লালা, এইভাবে যদি তুমি মন্দিরে মন্দিরে প্রসাদ পাও আর এই বালির বিছানায় ঘুমিয়ে থাকো, তাতে তো আর গোবিন্দ কৃপা হবে না। গোবিন্দের কৃপা লাভ করতে গেলে তোমাকে এই বৃন্দাবনে কর্ম করতে হবে। জয় নিতা, এটাও জেনে রাখবেন মা, কর্ম না করলে কিন্তু ফল পাওয়া যায় না। তো এখন লালার কি কাজ বলছে শোনো, তোমায় বলি শোনো, আজ থেকে তুমি এই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। পারবে লালা? তুমি তো বড় জমিদার, এত সুখ, এত শান্তি, এত স্বাচ্ছন্দ্য তোমার জীবনে, সব ছেড়ে বৃন্দাবনে এসেছো কৃষ্ণের দেখা পাওয়ার জন্য। তা তুমি কি পারবে ভিক্ষা করতে? পারবো। বাবাজি, কি করতে হবে আমায়? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ঘুরে এসো তারে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো তারে, মুখেরা ধাগনা ভিক্ষা মেলে না, কৃষ্ণ পদ পরশা, মুখেরা ধাগনা ভিক্ষা মেলে না, কৃষ্ণ পদ পরশা, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেলে আনো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেলে আনো, মুখেরা ধারা নাম করো, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেলে আনো, মুখেরা ধারা ভিক্ষা মেলে না, কৃষ্ণ পদ পরশা, মস্ত বড় জমিদার লালা, আজ তার হাতে ভিক্ষার ঝোলা। দেখুন মা, যত সময় দাঁড়ে দাঁড়ে মাথা নত করে সবার দাঁড়ে গিয়ে ভিক্ষা তুমি না করবে, তোমার ভিতর থেকে অহংকার দূরীভূত হবে না, হিংসা দূরীভূত হবে না। আর হিংসা যত সময় থাকবে বাবা, তত সময় সেখানে ভক্তি থাকবে না।
আমাদের প্রত্যেকের মধ্যে হিংসা আছে। এখানে যতজন ভক্ত আছে মুখে হাত দিয়ে বলুন দেখি, কার মধ্যে হিংসা নেই? হিংসা সকলের মধ্যে আছে, যার কারণে আমাদের মধ্যে ভক্তি নেই। যখন এই হিংসাটাকে আপনি তাড়াতে পারবেন, কারোর প্রতি কোনো কারণে হিংসা করবেন না, তখনই আপনার মধ্যে ভক্তি বিরাজ করবে। সে তো একেবারে আসন ছেড়ে বসে আছে হিংসা, কারোর ভালো হলে সহ্য হবে না। কারোর একটু যদি দেখবেন প্রশংসা করে, দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হয়তো কারোর প্রশংসা হচ্ছে কারোর হচ্ছে না, সে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার প্রতি হিংসা করবে। কেন? যত প্রশংসা সবরই হচ্ছে, আমার কিছু হচ্ছে না। এই এক প্রকার হিংসা। কারোর 1 থেকে 2, 2 থেকে 3, 3 তলা বাড়ি হয়ে গেল, পাশের জন অকারণে আপনার প্রতি হিংসা শুরু হয়ে গেল। ওর কত কি হয়ে গেল, আমার কিছু হলো না। আপনি কিছুই জানবেন না, আপনাকে সহ্য করতে পারবেন, বলুন দেখি। তার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমরা প্রতিটা মুহূর্তে একে অপরের প্রতি হিংসা করি। আর হিংসা করি বলেই আমাদের এই অবস্থা। তোমার তো হিংসা করার কোনো প্রয়োজন নেই। যদি তোমার গোবিন্দের কৃপা হয়, নিশ্চয় তুমি পাবে। তোমার যা দিয়েছে তুমি তাতে সন্তুষ্ট হও। অন্যের প্রতি হিংসা করো না, অন্যের প্রতি ক্রোধ দেখিও না, অন্যের সঙ্গে ঝগড়া করো না। প্রভু যদি কৃপা করে, নিশ্চয় তুমি পাবে। তোমার জীবনে তুমি যা পেয়েছো জানবে তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর যদি হাজার চেষ্টা করেও তুমি কিছু না পাও, তাহলে জানবে সেটা তার ইচ্ছা, সে তোমায় দেবে না। কেন দেবে না? তিনি এই কারণেই দেন না যে এটা দিলে তার ভালো হবে না, মঙ্গল হবে না। আমরা কিছু পাওয়ার জন্য ছটফট করি, কিন্তু তথাপিও পাই না। কেন জানেন? তিনি দিতে চান না তাই পাই না, তার ইচ্ছা এটা। কোনো কিছু পেলে তার কৃপা, কোনো কিছু না পেলে সেটা তার ইচ্ছা। কারণ সে তোমাকে সেটুকুই দেবে যেটুকু দিলে তোমার ভালো হবে। যেটুকু দিলে তোমার ভালো হবে না, সেটা তিনি দেবেন না। হাজার চেষ্টা করলেও তুমি পাবে। তার জন্য অন্যের প্রতি হিংসা করার কোনো প্রয়োজন নেই। তোমার কর্ম তুমি করো। আজ এই হিংসাকে দূরীভূত করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে দিলেন। যাচ্ছে লালা ভিক্ষায়, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ভিক্ষা করতে করতে হঠাৎ তার কন্যা, তার স্ত্রী, তার পুত্রের সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে তারা সবাই গিয়েছে বৃন্দাবনে দেখা করবার জন্য। স্বামীর কাঁধে ভিক্ষার ঝুলি দেখে স্ত্রী কাত্যায়নী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। স্বামীকে বলছে, স্বামী, এই বেশি আর পারছি না সহ্য করতে। এ তোমার কি বেশ? তুমি যে মস্ত বড় রাজা, জমিদার, এত সুখ, এত শান্তি, আজ তোমার অঙ্গে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, কাঁধে ভিক্ষার ঝুলি। স্বামী, এত কষ্ট, এত যন্ত্রণা নিয়ে কি করে রয়েছো বৃন্দাবনে? ফিরে চলো, তুমি ফিরে চলো। কাত্যায়নী, আমায় আর বাধা দেবে না। কেন জানো? আমি যে আমার নিজের ঘরে এসেছি, এটা আমার আপন ঘর, আমার নিজের ঘর। এই ঘর ছেড়ে আমি আর কোথায় যাব বলো? আর আমি কোথাও যাব না। নারায়ণ বলছে, বাবা, যদি তুমি নাই যাবে, তাহলে বৃন্দাবনে তোমার একটা থাকার জায়গা করে দিই। বেশ, আমার তাতে কোনো বাধা নেই। একটা সুন্দর মন্দির নির্মাণ করে দিয়ে মা সেই মন্দিরে এক বিগ্রহ স্থাপন করে দিলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে পিতাকে সেই মন্দিরে রেখে চলে গেল সবাই আপন ঘরে। আর এদিকে লালা, সে কিন্তু ভগবানের সেবা দিতে পারে না। কেন? তার যে দীক্ষা হয়নি। মা, দীক্ষা হয়নি বলেই কিন্তু সে ভগবানকে নিজে হাতে ভোগ নিবেদন করতে পারে না। মন্দিরে এক পূজারী রেখেছেন, সেই পূজারী প্রতিদিন মন্দিরে ভোগ নিবেদন করে, আর লালা সেই প্রসাদ পায়। আর এটাই লালা দুঃখ, যে আমি সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবনে এলাম, তথাপিও আমি কেন নিজে হাতে আমার গোবিন্দ সেবা দিতে পারি না? কি অপরাধ আমার? কেন পারছি না? কেন আমি নিজে হাতে প্রভুকে খাওয়াতে পারবো না? চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে লালা। প্রতিদিন বিগ্রহের সামনে বসে বলে, প্রভু তুমি বলে দাও কি আমার অপরাধ? কেন আমি তোমায় সেবা দিতে পারি না? একদিন মনের কষ্টে বলে উঠল পূজারী, আজ আর আমি ভিক্ষায় যাব না।
তুমি এক কাজ করবে, আমি ওই গুহার মধ্যে বসে বসে ভজন করব, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? এই কথা বলে লালা পূজারীকে বললেন আমাকে প্রসাদ দেবে। চললাম আমি ভজনে, গুহার মধ্যে বসে বসে ভজন করছে। আর এদিকে ভজন করতে করতে মনে মনে বলছে, হে দয়াময়, যতদিন তোমার দেখা না পাবো ততদিন এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না, এখানেই আমি আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করব। এই জীবনে তোমায় যদি দেখতে নাই পেলাম তাহলে আর বেঁচে থেকে কি ভালো, থাকলাম আমি গুহার মধ্যে বসে, দেখি তুমি কত সময় আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারো। আপন মনে বসে বসে ভজন করছে বাবা। ভক্ত যদি ডাকার মতো ডাকে তার কি সাধ্য আছে দূরে থাকার? ভগবান পড়ে গেছে বিপদে, ভক্ত যে কঠিন প্রতিজ্ঞা, এই কঠিন প্রতিজ্ঞা করে সে গুহার মধ্যে বসে আছে, তাকে তো বাহির করতে হবে। প্রভুর মাথায় চিন্তা, কি করবেন তিনি? এদিকে মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী যখন প্রসাদের থালা নিয়ে যাচ্ছে, এমন সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পূজারী দেখছে, হায় হায় এত বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টিটা বন্ধ হোক তারপরে না হয় যাব। এই ভেবে প্রসাদের থালাটা বাইরে রেখে পূজারী ঘরের মধ্যে ঢুকে গেছে। আর ভগবান সেই বৃষ্টি মাথায় নিয়ে ঝড় বৃষ্টি চলে যাচ্ছে অঙ্গের উপর দিয়ে। গোবিন্দ আমার ভক্তের বোঝা তো ভগবানই হয় মা। প্রসাদের থালাটা নিয়ে পূজারী রূপ ধারণ করে এক পা দুপা করে গুহার ভিতরে যাচ্ছে ভক্তকে প্রসাদ দেবে বলে। আর এদিকে গুহার ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছে, ভজন হচ্ছে, শুনছে ভক্তের সেই ভজন, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মন হরি হরি হরি। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মন হরি হরি হরি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মন হরি হরি হরি। গিরিধারি
ডাকে ভগবানই সাড়া